এবার আমরা খেলায় ব্রাজিলকে দেখছিলাম। ফেসবুকে লিখালে কি হচ্ছে অনেক ইনভাইট করা হয়নি, এই জন্য তো ইন্টারভিউ দিতে চাই না। মাত্র তো শুরু, ট্রফি তো দেরি আছে, আরো 2টা ম্যাচের পরে হচ্ছে ফাইনাল খেলার পরে। ক্রিকেট এমন একটা গেম, কেউ বলতে পারে না কখন কোন দিকে চলে যাবে। বেসিক্যালি এবার 4টা টিম, আমি বারবার বলছি, এখনো বলতেছি 4টা টিমই ব্যালেন্স টিম। কোনো টিমে একটা প্লেয়ারও খারাপ না আমার কাছে মনে হচ্ছে। 4টা টিমে সুন্দর সুন্দর ব্যাটসম্যান আছে, বলার আছে। বাট আমার টিমটা নিয়ে বারবার কথা বলছে, আমার টিমে যে নামটা, যে টুর্নামেন্টের যে নাম সেলিব্রিটি, সেই সংখ্যাটার সাথে আমার টিমের সাথে যায়, সঙ্গের সাথে একমত। এটা অভিযোগ নেই, এটা আমাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে আমি নিতে পারি, ওনারা পারে না। এটা তো আমার সাকসেস, এটা তো আমার ব্যর্থতা না। আপনাকে যদি বলা হয় ধরেন এখানে 5,000 টাকা আছে, 2,000 টাকা আছে, আপনি কোনটা নেবেন? ডেফিনেটলি 5,000 টাকা নেবেন, বা বড় ব্যাটার জিনিসটাই নেবেন। আমি ব্যাটার জিনিসটা নিতে পারছি, এটা আমার ক্রেডিট না। এটা গতবারও আমাকে একই প্রশ্ন করা হয়েছে, বাকি মেন্টররা, যে আমি সব প্লেয়ার নিয়ে নিছি, তখন আমি বলছিলাম যে আমি নিতে পারছি, আপনারা পারেন না। এটা তো আমার কোনো ফল্ট না ভাই। আর এবার কিন্তু কমপ্লেন দিতে পারবো না, কারণ এবার হচ্ছে একটা ড্রাফট করছে অর্গানাইজাররা, সেই ড্রাফট থেকে হচ্ছে লটারির মাধ্যমে প্লেয়ার আসছে, এবং লাকিলি সেই প্লেয়ারগুলো আমার টিমে আসছে লটারির মাধ্যমে। এখানে এই জিনিসটা কেউ জানে না, সবগুলো লটারির মাধ্যমে হয়েছে, মানে কলের মাধ্যমে হয়েছে, লাইক বিপিএল যেভাবে হয়। কোনো ম্যাজিক না। মানুষজন এই যে বলে যে আমারটা অনেক বড় টিম, বা আমি কি কারণে আসি, এইগুলো বলার কারণে হচ্ছে মানুষ আমাকে এমনি আমার কাছে আসে আর কি। এগুলো আপনারাই বড় করে দেন আমাকে, আমার নিজস্ব কোনো ম্যাজিক নেই। এটা প্লেয়ারের ক্ষেত্রে পুরোটা বললাম না একটু আগে, যে লটারির মাধ্যমে হয়েছে। সো এখানে ম্যাজিকের কোনো কাজ নাই। তো এখানে লাখ তো সবসময় চক্র হলে আজকে আমি এখানে থাকতাম না। আমি আইসিসিতে খেলতাম ভাই, ইন্টারন্যাশনাল টিমে খেলতাম ভাই। না, বিনোদন জগতে ওইটা আমার প্রফেশন। সবাই ইন্ডাস্ট্রিতে সবাই ভালো কাজ করতেছে, আমিও চেষ্টা করি করার জন্য। মাঝে মধ্যে ভালো হয়, মাঝে মধ্যে খারাপ হয়, ওভারঅল মিলে। এটা নিয়ে একটা কথা বলে, প্রথম কথা হচ্ছে আঙ্গুর ফুল টক, আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে একটা স্ট্যাটাস দেখছি যে একজন নাটকে অভিনয় করতে আসা, অভিনয় না জানা মেয়েটা যদি এসে অভিনয় করে, যেমন খারাপ লাগে ক্রিকেট ব্যাট বলতে, ক্রিকেট বল ধরতে না পারলেও একই খারাপ লাগে। এটা কিন্তু ক্রিকেট খেলা না, এটা জাস্ট এন্টারটেনিং একটা ম্যাচ। আর মেয়েদের সেগমেন্টটা হচ্ছে এটা ইন্ডিয়াতে হয়, এটা 2 ওভারের এন্টারটেনিং খেলা। ওরা যদি খেলাই পারতো, ছেলে এবং মেয়ে সেলিব্রিটি, ওরা ক্রিকেট খেলতো, ওরা নাটক অ্যাক্টিং করতো না, সিনেমা করতো না। এখানে কিন্তু আমরা প্লেয়ার নিচ্ছি না। আমাদের ধরেন আপনি চাকরি করেন একটা পত্রিকার ছেলে মেয়ে চাকরি করে, ওদেরকে নিয়ে একটা ম্যাচ দিলেন, তো এটা নিয়ে তো কন্ট্রোভার্সি করা যাবে না। আরেকজন আপনাদের ইন্টারনাল গেম, এটা তো মানুষকে বিনোদন দেয়। আমরা যে সেক্টরে কাজ করি, মানুষকে তো এন্টারটেইন করি। তো মেয়েদের সেগমেন্টে এন্টারটেইনিং, এখানে বলতে পারে যে আমাদের এই মিডিয়া মেয়েদেরকে রিলস বানায় বিভিন্নভাবে প্রেজেন্ট করে, সেটা বলতে পারে। বা আপনারা একটা প্রশ্ন করেন, আমি যে উত্তরটা দিলাম সেটা কেটে অন্যভাবে প্রকাশ করা হয়, যেটা খুবই খারাপ জিনিস। এই জিনিসগুলো নিয়ে কথা বলতে পারে, কিন্তু এই খেলা নিয়ে বাজে কথা বলতেছে যারা বলতেছে, তাদেরকে ডাকেন গেমে, তারা সবচেয়ে বেশি খুশি হবে। ওই যে বললাম না আঙ্গুর ফল টক, ওদেরকে ডাকেন নাই বা এই কথা, এটা বলার কোনো কারণই নেই ভাই। মানে মিডিয়ার বড় বড় সেলিব্রিটি এখানে খেলতেছে, এটা এমনি নর্মালি ফোকাস থাকে সেলিব্রিটিদের প্রতি। আর যেভাবে নিউজ কাভারেজ হচ্ছে, ওই ক্লিপিংসগুলো যে দেখতেছে, দেখার পরে একটা অ্যাট্রাকশন তো কাজ করে। আর এই জগতের প্রতি সবার একটা আলাদা একটা অ্যাটেনশন থাকে, সেই হিসাবে হাইপটা হওয়া। আর কোনো কারণ এখানে নেগেটিভ পজিটিভ থাকবে, নেগেটিভ নিয়ে আমি জীবনে মাথা কামাই না। যার ইচ্ছা সে বলে যাবে, আমার কাজ আমি করে যাবো। আমি খেলার কাজ খেলবো, উইন করলে কাপ নিব, লুজ হইলে আবার সেম আমরা একই পরিবার একসাথে কাজ করব। এটা যারা বলে তাদের কাজ অলওয়েজ বলে, শুধু খেলা নিয়ে না, সেটা কাজ নিয়েও বলে, সব কিছু নিয়ে বলে। পরিবেশ অদ্ভুত সুন্দর, ওপেন একটা স্পেস, মাঠটা সুন্দর। মাঠটা যখন আমি একটু আগে লাইভে দেখতেছিলাম, এত সুন্দর লাগে, মনে হচ্ছে আমি ইন্টারন্যাশনাল একটা ম্যাচ দেখতেছি, এত ক্লিন লাগে, খুবই সুন্দর মাঠটা। আই হোপ সো এবার কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নাই, সুন্দরভাবে খেলা হবে। আমরা যারা টিম মেন্টর আছি সবাই সবার জায়গা থেকে সচেতন। আমিও ছিলাম গতবার একটা ইনসিডেন্ট হয়েছে, ভিতরে ব্যাক স্টোরি কেউ জানে না, বারবার নেগেটিভলি বলে। কেন হয়েছিল মারামারি এটা বা কেন হয় না, সেটা একটু অবজারভেশন করলেই সবাই জানতে পারবে। কারণ আমরা যদি মারামারি করেও থাকি, করে কিন্তু চলে গেছিলাম, এরপরে একটা টু শব্দও করি। তো যারা এটাকে ফোকাস করতে চাইছে, এই প্ল্যাটফর্ম ইউজ করে নিজেকে স্টার বানাতে চাইছে, এটা সারা জাতি জানে। সো এখানে এবার আপাতত এই টাইপের কোনো লোক নাই, বাকিটা আল্লাহ ভরসা। এবার আমরা খেলায় ব্রাজিলকে দেখছিলাম, স্কিপ নো কমেন্টস। ফেসবুকে লিখালে কি হচ্ছে অনেক নো কমেন্টস, না কোন নো কমেন্টস। এই ব্যাপারে ইনভাইট করা হয়নি, নো কমেন্টস। আমি এটা কিন্তু দিয়ে দিবেন ভাই, নো কমেন্ট। রাজীবকে নিয়ে নো কমেন্ট। মানে আপনাদের তো এটাই কাজ বেসিক্যালি। হ্যাঁ, এই জন্য তো ইন্টারভিউ দিতে চাই না। দর্শক জানতে চায় না, দর্শক কেউ জানতে চায় না ভাই, দর্শকরা জানে না। আপনারা এই জিনিসটা ইউজ করে পাবলিকের কাছে মানুষ নিয়ে যান। আমার সাথে তার কোনো কানেকশন নাই, এটা কোনো আমার সাবজেক্টই না। এই প্রশ্নটা করাই উচিত না আপনাদের।
এই জন্যই মানুষজন কাজ একটু আগে প্রশ্ন করছেন যে মানুষজন বাজে স্ট্র্যাটাজি শুধু খালি রিলসের কারণে। আপনারা মেয়েদেরকে রিলস ধরেন লো অ্যাঙ্গেল থেকে, একটা মেয়ে মানুষ আপনার বোন ভাই না, কেন ধরবেন আপনার এভাবে? এটা নায়িকা, একটা অভিনেত্রী, কিন্তু আমাদের বোন। যেটাই করুক সবাইকে বলতেছি, ও নিচ থেকে লো অ্যাঙ্গেল থেকে দৌড়ায় ধরতেছেন একটা মেয়েদেরকে, এটা আপনার বোন হলে কি করতেন আজকে? আমি 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 কাউকে মেনশন করে বলতেছি না, আমি ওভারঅল বলতেছি। একবার মানে একটু থাকা উচিত, এবং এমন একটা বাজে ক্যাপশন দেয় যে ক্যাপশনের কারণে মানুষের ইন্ডাস্ট্রির প্রতি মানুষ একটু নেগেটিভ ভাইব পায়। কেন পাবে রে ভাই? এটা প্রফেশন ভাই, এটা করে খাই না। আমি খারাপ কাজ করতেছি নাকি এখানে? এটা আমি কাউকে দোষ দেবো না, কিন্তু একটু সচেতন হওয়া উচিত যে নিউজটা করবেন, সুন্দর করে ভিডিওটা দেন, ক্যাপশনটা ভদ্রভাবে দেন। ভদ্র ক্যাপশন মানুষ খায়, নেগেটিভ ক্যাপশন কিন্তু খায় না মানুষ। আলোচনা করে কয়েকজন। সবাইকে বলতেছি খেলাটা লাইভে দেখুন। লাইভে আমরা দেখাচ্ছি টি স্পোর্টস, লাইভে দেখুন। ডেইলি সান ইউটিউবে চলতেছে। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.